আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। হজরত মুসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন প্রিয় নবী ও রাসূল। আল্লাহ তাআলা তাকে অনেক মর্যাদা দিয়েছিলেন। তিনি ছিলেন সে মহান ব্যক্তি যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলার সৌভাগ্য অর্জন করেছিলেন। এ কারণে তাকে বলা হয় কলিমুল্লাহ। মুসা আলাইহিস সালামের জীবনে অসংখ্য ঘটনা রয়েছে যা মানব জাতির জন্য উপদেশ, নসিহত এবং পথ প্রদর্শক। আজ আমরা হজরত মুসা আলাইহিস সালাম ও একজন কসাই সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা জানব। কেন একজন কসাই মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকবে, সেই ঘটনাটি আজকে আমরা জানব। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। একদিন হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য তুর পাহাড়ের দিকে যাত্রা করলেন। তুর পাহাড়ে পৌঁছে তিনি আল্লাহর সাথে সরাসরি কথোপকথন করার সৌভাগ্য লাভ করলেন। আল্লাহর গায়েবী আওয়াজ তার কানে এসে পৌঁছালো। এ সময় মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে আমার আল্লাহ, আমি জানতে চাই জান্নাতে আমার সঙ্গী কারা হবে, কে থাকবে আমার সাথে সেই সুখময় জান্নাতে। আল্লাহ তাআলা উত্তর দিলেন, হে মুসা, তোমার জান্নাতের সঙ্গী হবে এই বনী ইসরায়েলেরই এক সাধারণ কসাই। সে তোমার সাথেই জান্নাতে প্রবেশ করবে। এই কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাম বিস্মিত হলেন। তিনি মনে করলেন একজন নবীর সঙ্গী তো হওয়া উচিত আরেক নবী, রাসূল বা বড় কোনো আল্লাহওয়ালা অলি বুজুর্গ, কিন্তু কেন একজন কসাই? এই বিষয়টি হযরত মুসা আলাইহিস সালাম কিছুতেই বুঝতে পারছিলেন না। তাই তিনি আবারও আল্লাহর কাছে অনুরোধ করলেন, হে আল্লাহ, আমি জানতে চাই সে কসাই এমন কি আমল করে যে তার মর্যাদা এত উঁচু হলো, আর কোথায় বা আছে? আমি তাকে এক নজর দেখতে চাই। আল্লাহ তাআলা তখন বললেন, হে মুসা, এখন নয়, তুমি কিছুকাল ধৈর্য ধরো। কিছুদিন পর আমি তোমাকে তার ঠিকানা বলে দেব। এভাবে মুসা আলাইহিস সালাম আবার নিজের ঘরে ফিরে গেলেন এবং সময়ের অপেক্ষা করতে লাগলেন। এবং দিন যত যায় তিনি চিন্তা করতে থাকেন কে সেই কসাই এবং কোন মর্যাদার কারণে সে সাথে জান্নাতে থাকবে। কিছুদিন পর হযরত মুসা আলাইহিস সালাম এক সফরে যাচ্ছিলেন। পথে দেখলেন এক মহিলা কান্নায় ভেঙে পড়েছেন। তিনি মুসা আলাইহিস সালামকে দেখে বললেন, হে আল্লাহর নবী, আমি বিয়ে করেছি অনেক বছর হলো, কিন্তু আজ পর্যন্ত আমার কোনো সন্তান হয়নি। আল্লাহর কাছে আপনি জিজ্ঞেস করবেন কেন আমাকে সন্তান দেওয়া হয়নি। এটা কি আমার কোনো ভুলের কারণ, নাকি আমার ভাগ্যেই সন্তান লেখা নেই? মুসা আলাইহিস সালাম মহিলার অনুরোধ গ্রহণ করলেন এবং প্রতিশ্রুতি দিলেন যে তিনি আল্লাহর কাছে বিষয়টি জিজ্ঞেস করবেন। তিনি সরাসরি তুর পাহাড়ের দিকে রওনা দিলেন এবং সেখানে গিয়ে পৌঁছালেন। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বললেন। তিনি মহান রাব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ, আমি তোমার সাথে কথোপকথন করার জন্য আসার সময় এক মহিলাকে দেখলাম। তিনি বহু বছর ধরে সন্তানহীন। তিনি জানতে চান কেন তাকে সন্তান দেওয়া হয়নি। আল্লাহ তাআলা উত্তর দিলেন, হে মুসা, তাকে বলে দিও তার ভাগ্যে কোনো সন্তান লেখা নেই, তাই সে কখনো মা হতে পারবে না। মুসা আলাইহিস সালাম আল্লাহর এই উত্তর শুনে ফিরে এলেন এবং মহিলাকে বললেন, তোমার ভাগ্যে কোনো সন্তান নেই, তাই তুমি মা হতে পারবে না। এ কথা শুনে মহিলা হাহাকার করে কাঁদতে লাগলেন। কিছুদিন পরে সে মহিলার বাড়িতে এক দরবেশ ফকির এলেন। তিনি অনেকদিন কিছু খাননি, ক্ষুধার্ত ছিলেন। মহিলা তাকে 4টি রুটি দিলেন। ফকির খাওয়ার পর মহিলা তাকে অনুরোধ করলেন, হে আল্লাহর বান্দা, আমার জন্য দয়া করে আপনি একটু দোয়া করুন যেন আল্লাহ আমাকে সন্তান দান করেন। বহুকাল হলো আমার বিবাহ হয়েছে, কিন্তু আমার ঘরে কোনো সন্তান নেই। আমি কোনো সন্তানের মুখ দেখি না। দয়া করে আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করুন যেন আল্লাহ আমাকে একটি সন্তান দান করেন। ফকির ওই মহিলার কথায় আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি এই মহিলাকে সন্তান দান করো। সে আমার ক্ষুধার জ্বালা মিটিয়েছে। তুমি তার মনের নেক আশা পূরণ করো। এরপর দোয়া শেষ করে তিনি চলে গেলেন। এর বেশ কিছু বছর পর মুসা আলাইহিস সালাম আবার সেই মহিলার বাড়ির কাছে দিয়ে যাচ্ছিলেন। তিনি অবাক হয়ে দেখলেন মহিলা এক ছোট্ট শিশুকে নিয়ে আনন্দে খেলছেন। মুসা আলাইহিস সালাম বিস্মিত হয়ে মহিলাকে জিজ্ঞেস করলেন, তুমি কি মা হয়েছ? অথচ আল্লাহ আমাকে বলেছিলেন তোমার ভাগ্যে সন্তান নেই। মহিলা বললেন, হ্যাঁ নবী, আল্লাহ আমাকে একটি সন্তান দিয়েছেন। এ কথা শুনে মুসা আলাইহিস সালাম বিস্ময়ে হতবাক হলেন। তিনি আবার আল্লাহর কাছে গেলেন এবং বললেন, হে আল্লাহ, আপনি তো বলেছিলেন তার ভাগ্যে সন্তান নেই, তবে সে কিভাবে সন্তান পেল? আল্লাহ তাআলা বললেন, হে মুসা, আমি তার ভাগ্য পরিবর্তন করেছি। এক বুজুর্গ ফকির আমার নামে নিজের শরীরের মাংস কেটে দিয়েছিল। তার সেই আত্মত্যাগ ও দোয়ার কারণে আমি মহিলার ভাগ্য পরিবর্তন করেছি। জেনে রাখো, যে আল্লাহর পথে সবকিছু ত্যাগ করে, আল্লাহ তার জন্য ভাগ্য বদলে দেন। এরপর কিছুকাল আবার কেটে যায়, কিন্তু মুসা আলাইহিস সালাম সবসময় জানতে চাইতেন কোন সেই কসাই যে তার সাথে জান্নাতে থাকবে এবং কেন থাকবে। বহুদিন পরে একদিন মুসা আলাইহিস সালামের মনে পড়ল আল্লাহ বলেছিলেন তার জান্নাতের সঙ্গী হবে এক কসাই। এবার তিনি আল্লাহর কাছে কসাইয়ের ঠিকানা জানতে চাইলেন
এবং এইবারে মহান রাব্বুল আলামিন সেই কসাইয়ের ঠিকানা মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিল। এরপর মুসা নবী তাকে দেখতে বের হলেন। অবশেষে বহু খোঁজাখুঁজির পর মুসা আলাইহিস সালাম সেই কসাইয়ের ঠিকানা পেলেন। কসাই প্রতিদিন বাজারে মাংস বিক্রি করত। মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন কসাই ভালো মানের মাংস আলাদা করে রাখছে এবং কারো অনুরোধেও তা বিক্রি করছে না। এভাবে সারাদিন কেটে গেল। মুসা আলাইহিস সালাম লুকিয়ে লুকিয়ে তার দিকে লক্ষ্য রাখছিলেন। দিন শেষে সেই কসাই মাংস নিয়ে বাড়ি ফিরল। মুসা আলাইহিস সালাম তার পিছু নিলেন। বাড়িতে পৌঁছে মুসা আলাইহিস সালাম কসাইয়ের অতিথি হলেন। কসাই মুসা নবীকে দেখে বলল, আপনি কে? আপনাকে চিনলাম না। মুসা আলাইহিস সালাম বলেন, আমি একজন পথচারী। আমি খুব ক্লান্ত, আমার একটু বিশ্রামের প্রয়োজন। তখন কসাই মুসা নবীকে বলল, আপনি একটু বসুন, আমি ভেতরে কিছু কাজ করছি। ভেতরে গিয়ে কসাই নিজ হাতে রুটি ও মাংস রান্না করল। তারপর তিনি তার বৃদ্ধা মাকে স্নেহভরে খাওয়াতে লাগলেন। বৃদ্ধা চলাফেরা করতে অক্ষম ছিলেন। কসাই তাকে ঠিক সেইভাবে খাওয়াচ্ছিলেন যেমন মা তার ছোট শিশুকে খাওয়ায়। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এ বৃদ্ধাকে? কসাই উত্তর দিল, তিনি আমার মা। আমি প্রতিদিন বাজার থেকে আমার মায়ের জন্য সবচেয়ে উন্নত মানের মাংসগুলো নিয়ে আসি এবং নিজ হাতে রান্না করে তাকে খাওয়াই। আমার মা ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নেই। এই কথা শুনে মুসা আলাইহিস সালামের হৃদয় নরম হয়ে গেল। তিনি লক্ষ্য করলেন বৃদ্ধা খাওয়া শেষে চোখ ভিজিয়ে আল্লাহর দরবারে দোয়া করছেন, হে আল্লাহ, আমি আমার সন্তানের সেবায় খুশি। তুমি দয়া করে আমার ছেলেকে নবী মুসার সঙ্গী করো এবং তাকে জান্নাত দান করো। আল্লাহ তাআলা মায়ের এ দোয়া কবুল করেছিলেন। মুসা আলাইহিস সালাম তখন বুঝলেন কসাইয়ের আমল হলো তার মায়ের সেবা এবং মায়ের দোয়া। এ কারণে সে জান্নাতে নবীর সঙ্গে হবে। তখন মুসা আলাইহিস সালাম কসাইয়ের মায়ের উদ্দেশ্যে বলতে লাগলো, মা জননী, আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। আমি হলাম বনী ইসরাইলের নবী হযরত মুসা আলাইহিস সালাম এবং আপনার ছেলের সাথে আমি একসাথে জান্নাতে থাকব। আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। একদিন মালাকুল মউত ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম এলেন মুসা আলাইহিস সালামের প্রাণ কবজ করতে। মুসা আলাইহিস সালাম বললেন, তুমি কিভাবে আমার জান কবজ করবে? তুমি কি আমার মুখ দিয়ে প্রাণ বের করবে? কিন্তু এই মুখ দিয়েই তো আমি আল্লাহর সাথে কথা বলেছি। চোখ দিয়ে বের করবে, কিন্তু এই চোখে আমি আল্লাহর নূর দেখেছি। নাক দিয়ে জান বের করবে, এই নাক দিয়ে তো আমি জান্নাতি সুঘ্রাণ নিয়েছি। আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি আপনার জান কবজ করবই, এটাই আমার জন্য আদেশ। মুসা আলাইহিস সালাম তখন উত্তেজিত হয়ে তাকে আঘাত করলেন। মুসা আলাইহিস সালামের এক চড়ে আজরাইল আলাইহিস সালামের একটি চোখ অন্ধ হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে ফিরে গেলেন। আল্লাহ তার চোখ পুনরায় ফিরিয়ে দিলেন এবং বললেন, মুসা আমার সবচেয়ে গরম মেজাজের নবী, তার জান কবজের বিষয় আমি নিজেই দেখব। পরে আল্লাহ মুসা আলাইহিস সালামকে আরও কিছু সময় হাত বাড়িয়ে দিলেন, কিন্তু মুসা আলাইহিস সালাম বললেন, দীর্ঘ জীবন শেষে তো মৃত্যুই আসবে, তাই আমি এখনই তোমার সান্নিধ্য চাই। সে সময় আল্লাহ তাকে তুর পাহাড়ে দর্শন দিলেন। সেখানে তার জান কবজ করা হলো এবং বিভিন্ন রেওয়ায়েত থেকে জানা যায় ফেরেশতারা তার দাফন কার্য সম্পন্ন করেছিলেন। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।